বন্ধুরা, কলকাতা মেট্রো রেলের তরফ থেকে প্রকাশ করা হলো একটি নতুন স্মার্ট কার্ড। শোনা যাচ্ছে স্বাধীনতা দিবসের দিন থেকে কার্যত এই স্মার্ট কার্ডের মাধ্যমে চমক দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। আজাদি কি মহোৎসব পালনের মধ্য দিয়ে এই নয়া স্মার্ট কার্ড চালু করা হলো। গত 13ই আগস্ট অর্থাৎ শনিবার থেকে বিভিন্ন মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে যাত্রীরা এই বিশেষ মেমেন্টো কার্ড সংগ্রহ করতে পারছেন। উত্তর দক্ষিণ অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষ রুটের সঙ্গে শিয়ালদা থেকে সেক্টর 5 অর্থাৎ ইস্ট ওয়েস্ট রুটেও ব্যবহার করা যাবে এই কার্ড। স্বাধীনতার 75 বছর উপলক্ষে 2,30,000 বিশেষ স্মার্ট কার্ড তৈরি করেছে মেট্রো, যা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে স্বাধীনতা দিবসের দিন। স্বাধীনতার অমৃত মহোৎসবে সামিল কলকাতা মেট্রো। স্বাধীনতার 75 বছর উপলক্ষে স্মার্ট কার্ডের বিশেষ সংস্করণ প্রকাশ করেছেন অরুণ অরোরা। কলকাতার বিভিন্ন বিখ্যাত স্থানের ছবি বদলে এই স্মার্ট কার্ডে রয়েছে আজাদির অমৃত মহোৎসবের লোগো। এই কার্ডে কোনো বিজ্ঞাপন থাকছে না। 75তম স্বাধীনতা দিবসের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির জেরে যাত্রী ভাড়া থেকে আয় কমেছে, কিন্তু তারপরেও বিজ্ঞাপন খাতে আয় বাড়িয়ে রেলের 17টি জোনের মধ্য দিয়ে নজির তৈরি করেছে মেট্রো। দেশের যে 3টি জোন ভাড়া বহির্ভূত খাতে আয় বাড়িয়ে নজির তৈরি করেছে, তাদের মধ্যে কলকাতা মেট্রো হচ্ছে অন্যতম। সূত্রের খবর, দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের লোকাল ট্রেন, দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন এবং অজস্র স্টেশন মিলিয়ে যাত্রী ভাড়ার বহির্ভূত খাতে যে আয় হচ্ছে, কলকাতা মেট্রো হাতে গোনা স্টেশন নিয়ে তার সঙ্গে পাল্লা দিচ্ছে। উত্তর দক্ষিণ মেট্রোর 26টি স্টেশন ও ইস্ট ওয়েস্ট মেট্রোর 7টি স্টেশন থেকে আয়ের নানা রাস্তা খুলেছে মেট্রো। ভবিষ্যতে আরও একাধিক ক্ষেত্র থেকে আয় বাড়ানোর চেষ্টা চলছে। মেট্রো রেলের আধিকারিক কৌশিক মিত্র এই স্মার্ট কার্ডটির ডিজাইন করেছেন।